আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা বিষয়ক অলরাউন্ডার স্কুলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব হাতের লেখা সুন্দর এবং চমৎকার করার 7টি কৌশল। সুন্দর হাতের লেখা এবং সুন্দর হাতের লেখার মানুষ সকলের কাছে প্রিয়। হাতের লেখা দেখবেন যার যত সুন্দর তার জনপ্রিয়তাও তত বেশি এবং তার গ্রহণযোগ্যতাও অন্যের কাছে তত বেশি। তো হাতের লেখা সুন্দর সবাই চায়, কিন্তু হাতের লেখা আসলে সুন্দর সবার হয় না। গুটি কয়েক মানুষে হাতের লেখা সুন্দর হয়, কিন্তু হাতের লেখা সুন্দর করার কিছু টিপস যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে আপনার হাতের লেখা সুন্দর হতে বাধ্য। তো আমি আজ সেই টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে আপনাকে কি করতে হবে? বেশি বেশি বর্ণমালা অনুশীলন করতে হবে। হাতের লেখা সুন্দর করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে আপনাকে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করতে হবে এবং সেটা বইয়ের মতো করে লেখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় ধাপ হলো দ্রুত পড়াশোনা করা। অর্থাৎ আপনি যখন বই পড়বেন বা পড়া মুখস্থ করবেন তখন আপনাকে সেটা দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যত দ্রুত পড়াশোনা করে তার হাতের লেখাও তত দ্রুত হয় এবং সুন্দর হয়। তো আমাদের দ্রুত পড়াশোনা করতে হবে। 3 নম্বর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো লেখা খুব বেশি বড় করে লেখা যাবে না। অর্থাৎ আপনি যে লেখাটা লিখবেন সেটা খুব বেশি বড় করা যাবে না, মাঝারি সাইজের লিখতে হবে। মাঝারি সাইজ বলতে আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে, অথবা আপনি যে একটা পেজ নেবেন সেখানে 13 থেকে 15 লাইনের ভিতরে লিখলেই সেটা মাঝারি সাইজ। এখন আসি 4 নম্বরে। 4 নম্বরের টিপসটি হলো শব্দ থেকে শব্দের দূরত্ব এবং প্রতিটা বর্ণ একই সাইজের হতে হবে। অর্থাৎ আমাদেরকে লেখার সময় প্রতিটা শব্দ থেকে শব্দের দূরত্ব সেম রাখতে হবে। একটা শব্দ লিখলাম, পাশের শব্দটা ছোট করে লিখলাম, বা পাশের শব্দটা অনেক দূরে লিখলাম, পরের শব্দটা আবার কাছে লিখলাম, এভাবে নয়। প্রতিটা শব্দের দূরত্ব সেম রাখতে হবে এবং প্রতিটা বর্ণও ঠিক সেম আকারে লিখতে হবে। আমি যে একটা শব্দ লেখার সময় একটা বর্ণ বড় দিলাম, একটা বর্ণ ছোট দিলাম, এভাবে লিখলে হবে না। প্রতিটা বর্ণই একই সাইজের দিয়ে আপনাকে শব্দ বা বাক্য গঠন করতে হবে। এখন আসি 5 নম্বরে। 5 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো হাতের লেখা সোজা করে লেখার অনুশীলন করতে হবে। হাতের লেখা সোজা এবং স্পষ্ট করে লেখার অনুশীলন করতে হবে। আপনাকে হাতের লেখা সোজা কিভাবে আপনি করবেন? হাতের লেখা সোজা করার জন্য এবং স্পষ্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে পারেন আপনি, সেটি হলো বাংলা খাতায় আপনি আপনার হাতের লেখা অনুশীলন করবেন। বাংলা খাতা বলতে যেটা দাগ টানা খাতা, সেটাতে অনুশীলন করলে আপনার প্রতিটা বর্ণের সাইজ একই রকম হবে এবং প্রতিটা বর্ণ থেকে বর্ণের দূরত্ব একই রকম হবে এবং মাত্রা সমান থাকবে। এক্ষেত্রে আপনার হাতের লেখা সোজা হবে এবং স্পষ্ট হবে। তো বাংলা খাতায় আপনারা হাতের লেখা অনুশীলন করতে পারেন। এখন আসি 6 নম্বরে। 6 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রতিদিন কমপক্ষে আপনাকে 1 পৃষ্ঠা সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ সুন্দর করে, এটা কিন্তু আপনি দ্রুত লিখবেন না, এটা আপনি স্লো করে লিখবেন, খুব সুন্দর করে লিখবেন। এই সুন্দর করে আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে যদি লিখেন তাহলে দেখবেন সুন্দর করে প্রথমে হয়তো স্লো হচ্ছে, কিন্তু ধীরে ধীরে আপনার এই লেখার গতি বাড়বে এবং এই সুন্দরতা, এই সুন্দর হাতের লেখাটাও ঠিকই ওইভাবে রয়ে যাবে। তো এই হলো হাতের লেখা সুন্দর করার টিপস। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।